সাধারণ মানুষের দুয়ারে সরকারি পরিষেবা পৌঁছে দিতে মালদার গাজলে সাড়ম্বরে শুরু হলো রাজ্য সরকারের জনকল্যাণ শিবির। সোমবার গাজলের রামচন্দ্র সাহা বালিকা বিদ্যালয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রদীপ জ্বালিয়ে কর্মসূচির সূচনা করেন গাজল বিধানসভার বিধায়ক চিন্ময় দেববর্মন এবং গাজলের বিডিও সুমন ঘোষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার অন্যান্য জনপ্রতিনিধি ও ব্লক প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা। প্রশাসন সূত্রে জানা গেছে, এই শিবিরে রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। শুধু তথ্য দেওয়াই নয়, যোগ্য উপভোক্তাদের হাতে সরাসরি পরিষেবা তুলে দেওয়ার ব্যবস্থাও রয়েছে এখানে। বিশেষ করে অন্নপূর্ণা ভান্ডার ও আয়ুষ্মান ভারতের মতো একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের সুবিধা এবং আবেদন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে। সাধারণ মানুষের সুবিধার্থে ব্লক প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি উন্নয়নমূলক কর্মসূচির জন্য আলাদা আলাদা কাউন্টার খোলা হয়েছে। এদিন উদ্বোধনের পর বিধায়ক চিন্ময় দেববর্মন নিজের শিবিরের বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশ দেন। ব্লক প্রশাসন জানিয়েছে, আগামী 17 জুন পর্যন্ত এই জনকল্যাণ শিবির চলবে। এলাকার সাধারণ মানুষ যাতে এক ছাতার নিচে সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা পেতে পারেন, সেটাই এই শিবিরের মূল লক্ষ্য। সঙ্গে আপনারা জানেন, আমি তারপরেও আনুষ্ঠানিকভাবে যেহেতু আজকে এই জনকল্যাণ শিবিরের শুভ সূচনা করেছি আমাদের এই রামচন্দ্র সাহা বালিকা বিদ্যালয়ে, তাই অত্যন্ত আনন্দের সঙ্গে জানাই পশ্চিমবঙ্গের মানুষের সুবিধার জন্য, পশ্চিমবঙ্গের মানুষের জনকল্যাণের জন্য পশ্চিমবঙ্গ সরকার নতুনভাবে পরিবর্তিত সরকার তৈরি হওয়ার পরে প্রথম আজকে আমরা একটা জনকল্যাণ শিবিরের আয়োজন করতে পেরেছি। 15, 16, 17 3 দিন ধরে আর এই পরিষেবা সাধারণ মানুষের জন্য দেওয়া হবে। 19টা দপ্তরের প্রায় 54টা মতন এরকম স্কিম রয়েছে যেগুলোর সুবিধা আর মানুষ এখান থেকে পাবে। তার মধ্যে আয়ুষ্মান ভারতের যেমন কার্ড করা রয়েছে, তেমন আপনাদের হচ্ছে ওই আমাদের যে অন্নপূর্ণা যোজনা, সেই অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ আছে। ল্যান্ডের ক্ষেত্রে ল্যান্ডের মিউটেশন কনভার্সন এখানে হবে এবং এখানে প্রতিবন্ধীদের জন্য শিবির করা হয়েছে, যে প্রতিবন্ধী যারা আছে, যারা সার্টিফিকেট পায়নি, তাদেরও এখানে চেক আপ হবে এবং পরবর্তীতে ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে আমাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে। তো এই ধরনের কাজগুলো করছে আজকে ভারতীয় জনতা পার্টির সরকার হওয়ার 1 মাসের মধ্যেই। শুধু এই রকম কিছু নয়, আরও কিছু নতুন নতুন চিন্তাভাবনা আমরা আগামী দিনের জন্য রেখেছি। তাই আজকের এই জনকল্যাণ শিবিরে মানুষের জন্য আমার শুধু এটুকু অনুরোধ যে বিগত 15 বছর ধরে অনেক বঞ্চনার পরে আজকে আপনাদের সরকার তৈরি হয়েছে। আপনাদের এই সরকারের যে সমস্ত সুফল আপনাদের পাওয়ার কথা, দয়া করে আপনারা সেটা গ্রহণ করুন এবং অতিরিক্ত গরম সেই জন্য সাবধানতা অবলম্বন করে ধীরে সুস্থে আপনারা টাইম নিয়ে আর এই কাজগুলোকে আপনারা নিজেদের কাজে লাগান।